আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, আজকে আপনাদের সামনে যে রোগ এবং তার হোমিওপ্যাথিকের মাধ্যমে প্রতিকার নিয়ে আলাপ করব, সেই রোগটা হলো ধ্বজভঙ্গ রোগ। এই দেখবেন, এই ভিডিওটা এই রোগের প্রায় আমি দিয়ে থাকি। দেই কেন? এটার আমার রোগী বেশি, চাহিদা বেশি। দেশের বিভিন্ন স্থান থেকে আসে, যোগাযোগ করে, ওষুধ নেয়, রোগ সেরে ধন্য হয়। বুঝছেন না? তো কিছু লোক আমাকে আপত্তি করছে যে আপনি মুরব্বী মানুষ হয়ে এই সমস্ত কথা বলেন। কি সমস্ত কথা? যে ধ্বজভঙ্গ না বলে অন্য কিছু বলা যায় না, আকারে ইঙ্গিতে। বুঝছেন না? তো এখানে কথা হলো, এটা তো একটা রোগ, এটা হলো একটা পুরুষত্বহীনতা, পুরুষত্ব কমে যাওয়া বা পুরুষত্ব একেবারে ধ্বংস হয়ে যাওয়া। সেইটার এই সংক্ষিপ্ত নাম হলো ধ্বজভঙ্গ। কাজে একটা রোগের নাম, এর আবার কি লজ্জা শরমিয়ার আছে কি আছে? এটা যদি আকারে ইঙ্গিতে বোঝাইতে চাই, তাইলে তো আরও বুঝবো না যে কি আমি বোঝাইতে চাইতেছি, কি রোগ বোঝাইতে চাইতেছি। বুঝছেন না? এই ডাইরেক্ট ধ্বজভঙ্গ এই শব্দটা বলি, তাই তো কেউ কেউ হিমশিম খায়। বুঝছেন না? কাজে এখানে খারাপ কিছু না, এটা একটা রোগের নাম। বুঝছেন না? তবে হ্যাঁ, এই রোগ যাদের হয়েছে তারা খুব নার্ভাস ফিল করে। তারা বলে যে বোধহয় এই রোগ সারবে না, এই রোগ সারে না, এটা অনেকের ধারণা। ভুয়া কথা এটা। আমারই অনেক দিনের এই ধ্বজভঙ্গের চিকিৎসা আমি যতটুকু জানি, এবং আসলে বাস্তবে তা তুলনামূলকভাবে বয়স যাদের কম, 30-এর মধ্যে, বুঝছেন না, তারা এই কতগুলো নিয়মকানুন দেয়, এই নিয়মকানুনটা ফলো করে। আর আমি সম্মিলিত কিছু ওষুধ দিই, কারণ এটা কিন্তু ওই 2-1টা ওষুধে যায় না। সম্মিলিত ওষুধ মানে পটেন্সি, মাদার এবং বায়োকেমিক্যাল, বেশ কয়েক প্রকার ওষুধ যদি দেওয়া যায়, তাহলে দেখা যায়, এই বললাম না 30 বছর বয়সের মধ্যে, এবং এই বয়সের মধ্যে এই রোগটা বেশি, তারা কয়েক মাস ওষুধ খাইতে হয়। আর যে নিয়মগুলি বললাম, নিয়মটা পালন করতে হয়, তার দেখা যায় সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গেছে। হবে না কেন? আর যাদের 30 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব, তাদেরও সারে, তাদের আরও বেশি সময় ওষুধ খাইতে হয়। এখন বয়স হয়েছে, রোগ সহজে যাইতেছে না, মানে এই কয় যে কয়দিনে সারবো, একবার ওষুধ নিয়ে কয় সারলো না কে। এটা এই রোগ তো এইরকম কোনো পণ্ডিত নাই, এমন কোনো ডাক্তার নাই যে তাড়াতাড়ি সারিয়ে দিতে পারবে। কাজে ঘাবড়ানোর কিছু নাই বন্ধুগণ। আপনারা ওষুধ নেন, আপনারা আসেন, আমার কাছে না আসেন, যে ডাক্তারের কাছেই যান যারা ভালো এটা ট্রিটমেন্ট করে, বুঝে, আপনারা অবশ্যই সুফল পাবেন এবং সারবে। কাজে ঘাবড়ানোর কিছু নাই। তো বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হোক এই শুভকামনায় এখনকার মতো বিদায়।